একজন নাবিক সমুদ্রের মাঝে দায়িত্ব পালন করার সময় যদি মৃত্যুবরণ করেন, তখন তার জন্য বাড়ি ফেরার কোনো সুযোগই থাকে না। কেননা গভীর সমুদ্রে দাঁড়িয়ে চারদিকে তাকালে শুধু পানি আর পানি চোখে পড়ে। আর কোনো উপায় না থাকার পর নৌবাহিনী তাদের দাফন কাজ সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন, যার নাম বুরিয়াল অ্যাট সি বা সমুদ্রে সমাধি। আর এটি শুধুই সাধারণ কোনো দাফন নয়, বরং সমুদ্রের অসীম জলরাশির কাছে এক অকুতোভ যোদ্ধার শেষ আত্মসমর্পণ। এই সম্মানজনক বিদায় কেবল তখনই দেওয়া হয় যখন সেই নাবিকের শেষ ইচ্ছা থাকে সমুদ্রের দাফন, অথবা গভীর সমুদ্র থেকে তীরে ফেরার আর কোনো রাস্তাই থাকে না। এরপর থেকে শুরু হয় সকল আনুষ্ঠানিকতা। প্রথমত, দাফন কাজ শুরু করার আগে ক্যাপ্টেন সবাইকে প্রস্তুত হবার নির্দেশ দেন, আর অনুমোদনের সাথে সাথেই একটি যুদ্ধজাহাজ চলন্ত সমাধিক্ষেত্রে পরিণত হতে শুরু করে। এরপর মৃতদেহটিকে জাহাজের এক নির্জন মর্গে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে কোনো তাড়াহুড়ো থাকে না, কোনো অবহেলাও থাকে না। সবকিছুই চলে স্বাভাবিক ধীরগতিতে। তখন একজন মেডিকেল অফিসার এবং মনোনীত দাফনকারীরা অতি যত্ন সহকারে ডেড বডির গোসল সম্পন্ন করেন। তারপর তাকে পরানো হয় তার সেই পুরনো এবং গর্বের ইউনিফর্ম, যেখানে থাকে প্রতিটি পদক, প্রতিটি অলংকার যা সে জীবিত থাকা অবস্থায় অর্জন করেছিলেন। এমনকি মৃত্যুর পরও একজন নাবিক তার পূর্ণ মর্যাদা লাভ করে থাকেন। এরপর ক্যাপ্টেনের আদেশ অনুযায়ী জাহাজের গতি একদম কমিয়ে দেওয়া হয়। আর এটি কোনো যান্ত্রিক সিদ্ধান্ত বা ত্রুটির জন্য নয়, বরং সমুদ্রের ঢেউয়ের ওপর দাঁড়িয়ে জাহাজটি যেন শান্ত স্থির অবস্থায় থাকতে পারে। ইঞ্জিনের গর্জন কমে যায়, ফ্লাইট অপারেশন সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পুরো যুদ্ধজাহাজ হয়ে ওঠে নিস্তব্ধ। ডেক অফিসার যখন নির্দেশ দেন, তখন অপ্রয়োজনীয় কর্মীরা সেখান থেকে সরে দাঁড়ান। এক আশ্চর্য শৃঙ্খলার চাদরে ডেকে যায় বিশাল সেই রণতরী। আর এটি কোনো শোকের নীরবতা নয়, বরং এটি শাসনের এক নীরবতা। এরপর একজন ক্রু সদস্য আদেশ পাবার পর সে তার বাঁশি বাজায়, আর 3বার জাহাজের ঘণ্টা বাজানো হয়। ঘণ্টার প্রতিটি শব্দ যেন সেই নাবিকের দেশ সেবার এক একটি পর্যায়কে শ্রদ্ধাভরে স্মরণ করিয়ে দেয়। নাবিকরা সারিবদ্ধভাবে দাঁড়ায়, 2 পা সমান দূরত্বে রেখে, এবং হাত দুটো পেছনে বাঁচ করে এক গম্ভীর নীরবতা পালন করেন। এরপর ধর্মযাজক অত্যন্ত শান্ত গলায় সবার হয়ে শেষ প্রার্থনাটি পাঠ করেন, যেখানে উল্লেখ থাকে, অনন্ত শান্তির প্রত্যাশায় আমরা আজ এই যোদ্ধার দেহকে সমুদ্রের গভীরে আলিঙ্গনে উৎসর্গ করছি। এরপর 6 জন নাবিক পরম শ্রদ্ধা আর নিখুঁত সতর্কতার সাথে কফিনে মোড়ানো তাদের জাতীয় পতাকাটি বাজ করে গুছিয়ে নেন। নিখুঁতভাবে দেওয়া প্রতিটি বাজ যেন এক একটি ট্যাগের গল্প বলে। আর এভাবেই 13টি বাজে সম্পন্ন হয় এক যোদ্ধার শেষ সম্মানটুকু। যোদ্ধার শরীর সমুদ্রের গভীরে মিশে গেলেও তার সম্মান এবং স্মৃতি এই পতাকার বাজেই থেকে যায়। তাই পতাকাটি সযত্নে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। সবশেষে ক্যাপ্টেন কেবল সামান্য মাথা নেড়ে একটি নীরব সংকেত দেন, আর সেটি হলো নাবিককে বিদায়ের চূড়ান্ত মুহূর্ত। সেখানে কোনো চিৎকার নেই, নেই কোনো বাদ্যযন্ত্রের করুণ সুর, আছে শুধু এক নীরবতা। নীল জলরাশির নিচে কফিনটি হারিয়ে যাওয়ার সময় সমুদ্র যেন এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে আর তাকে বরণ করে নেয়, এবং পরক্ষণেই ফিরে আসে সেই চিরচেনা স্তব্ধতা। ডেক জুড়ে তখন এক নীরব শূন্যতা দেখায়, আর এভাবেই শেষ হয় একজন নাবিকের শেষ বিদায়। তারপর এক দীর্ঘ নীরবতা ভেঙে ক্যাপ্টেন যখন বলে ওঠেন ক্যারি অন, তখন শোককে পেছনে ফেলে জাহাজটি আবার তার গন্তব্যের দিকে ছুটে চলে। আর চোখের পলকেই সেই শান্ত জাহাজটি আবারও একটি কর্মব্যস্ত যুদ্ধজাহাজে পরিণত হয়। ইঞ্জিনের গতি বেড়ে যায়, কর্মব্যস্ততা ফিরে আসে, কিন্তু পেছনের লোনা পানির গভীরে মিশে থাকে একজন বীরের আজীবনের ইতিহাস। সেখানে কোনো পাথরের স্মৃতিস্তম্ভ নেই, নেই কোনো অর্ঘ্য দেওয়ার মতো ফুল। কেবল সমুদ্রের ঢেউগুলোই জানে সেই বীরের শেষ ঠিকানা কোথায়। নাবিকদের কাছে সমুদ্রই হলো তাদের শেষ ঠিকানা। তাই এই দাফন কোনো চিরবিদায় নয়, বরং যেখানে তার সারাটা জীবন কেটেছে সেই প্রিয় কোলেই তারা আবার ফিরে যায়।